হ্যালো এভরিওয়ান, আমি পনুয়েল। আমি একজন ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার। আজ থেকে আমি পিএইচপির উপরে একটি ফ্রি কোর্স শুরু করতে যাচ্ছি, যেখানে বিগিনার থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত A to Z টপিকগুলো কভার করার চেষ্টা করব। তো এই কোর্সে যদি কারো কোনো বিষয়ে বুঝতে প্রবলেম হয়, তাহলে কমেন্টে লিখতে পারেন, অথবা আমাকে ইমেল করতে পারেন, অথবা আমি ডেসক্রিপশনে অথবা কমেন্টে যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিব গ্রুপের। তো সেখানেও আপনারা আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর সমাধান করার জন্য। তো কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়াল প্রথম পার্ট শুরু করা যাক। তো আমরা এখন দেখব পিএইচপি কি। পিএইচপি হলো সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে মূলত ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। পিএইচপি সর্বপ্রথম শুরু হয়েছিল 1994 সালে। রাসমাস লারডপ নামের একজন প্রোগ্রামার তার নিজের কাজের জন্য একটা স্ক্রিপ্টিং ইঞ্জিন ডেভেলপ করছিলেন, আর সেটার নাম দিয়েছিলেন পার্সোনাল হোম পেজ। এরপর অনেকগুলো আপডেটের পর পিএইচপি নতুন নাম করা হয় হাইপারটেক্সট পি প্রসেসর। তো একটা ওয়েব অ্যাপ্লিকেশন মানে হচ্ছে সেটা সার্ভারে থাকবে এবং সার্ভারের অ্যাড্রেস ব্যবহার করে ব্রাউজারের মাধ্যমে অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের বিভিন্ন পেজ রিকোয়েস্ট করে অ্যাপ্লিকেশনকে ব্যবহার করা যাবে। তো এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো ব্রাউজার শুধুমাত্র HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের আউটপুট দেখাতে পারে। ব্যাকএন্ডে আমরা যে কোন যে ল্যাঙ্গুয়েজই ব্যবহার করি না কেন, সেটা হোক পাইথন, সেটা হোক PHP বা Node.js বা যাই হোক না কেন, ব্রাউজার কোনোভাবে সেটা দেখাবে না। সেটা কোনো না কোনোভাবে ব্রাউজারের কাছে পাঠালে ব্রাউজার সেটা তার আগে HTML কোডে রূপান্তর করে তারপর আমাদের কাছে সেন্ড করবে। তাই ব্রাউজার কখনো PHP কোড দেখাতে পারবে না, শুধুমাত্র HTML কোড দেখাতে পারবে। তো PHP কেন এত ইম্পর্টেন্ট? বর্তমান পৃথিবীতে প্রায় 75% ওয়েবসাইটে কোনো না কোনোভাবে PHP ব্যবহৃত হচ্ছে। জনপ্রিয় যেসব কোম্পানি রয়েছে তার মধ্যে যেমন ফেসবুক, ওয়ার্ডপ্রেস, উইকিপিডিয়া, ইয়াহু, ক্যানভা, তারা সবাই PHP ল্যাঙ্গুয়েজটাকে তাদের ওয়েবসাইটে ব্যবহার করছে। তাছাড়া PHPর উপরে বেস করে জনপ্রিয় CMS, ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল এগুলো রয়েছে। তারপরে PHPর জনপ্রিয় ফ্রেমওয়ার্ক রয়েছে যেমন লারাভেল, কোইগনিটর, সিম্ফনি ইত্যাদি ইত্যাদি। এখন PHP শেখার জন্য আমাদের যে কম্পিউটার আছে, ডেস্কটপ আছে বা ল্যাপটপ যাই বলেন না কেন, সেখানে একটা এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। তো তার জন্য আমাদের একটা সার্ভার লাগবে, যেটা হচ্ছে লোকাল সার্ভার। তো আমি এখানে জ্যাম্প ইউজ করব, আর আপনারা চাইলে অ্যাম্পস ইউজ করতে পারেন, কিংবা অন্যান্য যে কোনো সার্ভার আপনারা ইউজ করতে পারেন। চলুন শুরু করা যাক। তো লোকাল সার্ভারের জন্য আমাদেরকে জ্যাম্প অথবা অ্যাম্প ইনস্টল করতে হবে। তো আপনারা গুগলে জ্যাম্প লিখে সার্চ দিলেই এখানে www.apache.friends এই .org এই ওয়েবসাইট দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা চাইলে জ্যাম্প ডাউনলোড করে নিতে পারেন। উইন্ডোজের জন্য রয়েছে, লিনাক্সের জন্য রয়েছে, অথবা ম্যাকের জন্য রয়েছে। তাছাড়া যদি আপনারা অ্যাপস ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে অ্যাপস লিখে সার্চ দিলেই আপনারা অ্যাপসের ওয়েবসাইট পেয়ে যাবেন, amps.com। তো
তো সেখান থেকে আপনারা এমসের আপনাদের ম্যাকওএস বা উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আমাদের লাগবে একটি কোড এডিটর। তো অনেক কোড এডিটর রয়েছে, অ্যাটম রয়েছে, ভিজুয়াল স্টুডিও কোড রয়েছে। তো আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করব। তো আপনারা ব্রাউজারে গিয়ে ভিজুয়াল স্টুডিও ভিএস কোড লিখে সার্চ দিলে আপনারা এই ভিজুয়াল স্টুডিও কোডের যে ওয়েবসাইট সেটা পেয়ে যাবেন এবং এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এগুলো ডাউনলোড করে ইনস্টল করা খুবই সোজা। আমি এগুলা আজকে আর দেখাচ্ছি না, ধরে নিচ্ছি আপনারা সবাই ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। তো আমরা আমাদের পরবর্তী সেকশনে চলে যাই। জ্যাম্প ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে আমাদের পরবর্তী কাজ হচ্ছে জ্যাম্পের সার্ভারটাকে ওপেন করা। অর্থাৎ আমাদের এখানে জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেল আছে, আমরা এখান থেকে আমরা হচ্ছে জ্যাম্পটাকে সার্চ দিই, JXAMPP, এখানে চলে আসছে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল। তো এখানে ক্লিক করার পরে আমাদের হচ্ছে অ্যাপাচি সার্ভারটাকে স্টার্ট করতে হবে। তো অ্যাপাচি সার্ভার উপরে দেয়া আছে, এখানে আমরা স্টার্ট করলাম এবং তারপরে হচ্ছে আমাদের ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট লিখতে হবে। আমরা চেক করব যে অ্যাপাচি সার্ভারটা ঠিকমতো রান হয়েছে কিনা বা ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা। তো যদি লোকাল হোস্ট লিখি অটোমেটিকলি দেখবেন যে হচ্ছে লোকাল হোস্ট একটা ড্যাশবোর্ড চলে আসছে এইভাবে। তো এখন আরেকটা বিষয় চেক করা যায় যে যদি আমরা এখানে অ্যাপাচি সার্ভারটাকে স্টপ করে দিই, সেক্ষেত্রে কিন্তু এই লোকাল হোস্টের যে ওয়েবসাইটটা বা এই পেজটা শো করবে না, অর্থাৎ সার্ভার বন্ধ হয়ে গেলে এটা শো করবে না। যেমন আমরা এখানে অফ করে দিলাম, দেন যদি এটা আবার ক্লিক করি আর রিলোড দিই, দেখবেন আনএবল টু কানেক্ট, অর্থাৎ সেই সার্ভারটাকে পাচ্ছে না। তো আমরা এখানে আবার স্টার্ট করে দিই। এখন যদি আমরা আবার রিলোড দিই তারপর চলে আসবে। তো তারপরের কাজ হচ্ছে আমাদের জ্যাম্পের মধ্যে একটা ফোল্ডার তৈরি করা। অর্থাৎ আমাদের যে প্রজেক্ট নিয়ে আমরা কাজ করবো সেই প্রজেক্টের জন্য একটা ফোল্ডার তৈরি করতে হবে। তো আপনারা যখন জ্যাম্প ইনস্টল করবেন, যদি আপনারা ডিফল্টভাবে ইনস্টল করেন তাহলে সবার হচ্ছে আপনাদের লোকাল ডিস্ক সি ড্রাইভে গিয়ে আপনাদের এখানে জ্যাম্পের একটা ফোল্ডার তৈরি হবে। তো আমি আমার জ্যাম্পটাকে এফ ড্রাইভে ইনস্টল করছি। তো আমরা এখানে যে এফে চলে আসছি, তো এখানে আমরা ক্লিক করলাম। আপনারা সি ড্রাইভ থেকে জ্যাম্প ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে htdocs নামে ফোল্ডারটা খুঁজে বের করবেন। উপর থেকে এখানে দেখা যাচ্ছে htdocs, তো এখানে আমরা ক্লিক করব। করার পরে এই htdocs ফোল্ডারের মধ্যে আপনার সেই প্রজেক্টের জন্য একটা ফোল্ডার তৈরি করবেন, সেটা একটা নাম দিবেন। যেমন আমি একটা নিউ ফোল্ডার তৈরি করে এখানে দিলাম হচ্ছে PHP লার্নিং। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের ফোল্ডারটা তৈরি করা হয়ে গেল। এখন তার পরবর্তী কাজ হচ্ছে VS কোড ওপেন করা। তো এখান থেকে আমি VS কোডটা ওপেন করছি। তারপরে আমরা যে ফোল্ডারটার মধ্যে প্রজেক্টটা রাখবো সেই ফোল্ডারটা ওপেন করতে হবে। অর্থাৎ জ্যাম্পের মধ্যে যে ফোল্ডারটা তৈরি করলাম সেই ফোল্ডারটা ওপেন করতে হবে। তো ফাইল থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করব। দেন হচ্ছে আমার যেখানে সেই প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে যাব, জ্যাম্প, দেন হচ্ছে htdocs, হচ্ছে PHP লার্নিং। আচ্ছা, এখন আমাদের কাজ হবে একটি নতুন ফাইল তৈরি করা এবং ফাইলটার এক্সটেনশন হবে হচ্ছে .php। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা হচ্ছে এখানে লিখতে পারি index.php। একটা সময় রাখতে হবে, index.php এটা হচ্ছে ডিফল্ট ফাইল নেম, অর্থাৎ এটা যদি লেখা হয় ব্রাউজার অটোমেটিকলি এই ফাইলটাকে খুঁজে নেবে। যেমন আমরা যদি এখানে ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে এখানে হচ্ছে আমরা যদি শুধু ফোল্ডারের নাম লিখি অটোমেটিক ফাইলটা খুঁজে পাবে।
তো এখানে একটা বিষয় যে আমাদের ফাইলে কিছু লেখা হয়নি, তো ফাইলে কিছু না লিখলে আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক দেখবো, তো আমরা কিছু লিখে নিই। তো আমরা এখন পিএইচপি কোড লেখা শুরু করব। তো লেখার পূর্বে হচ্ছে পিএইচপি এর একটা ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ রয়েছে। তো ওপেনিং ট্যাগ হচ্ছে এভাবে লেস দেন হচ্ছে একটা এক্সক্লেমেটরি প্রশ্নবোধক চিহ্ন, দেন হচ্ছে পিএইচপি, আর হচ্ছে ক্লোজিং ট্যাগ হচ্ছে আবার প্রশ্নবোধক চিহ্ন এবং ডেটা ট্যাগ। তো বর্তমানে যে অ্যাডভান্স যে ভার্সনগুলো রয়েছে, মানে নিউ ভার্সনগুলোতে, এগুলোতে আমাদের এই ক্লোজিং ট্যাগ না দিলেও চলে, না দিলেও একদম পুরোপুরি পারফেক্টলি কাজ করবে। তো আমরা এখানে একটা কিছু লিখি, সেক্ষেত্রে আমরা ব্রাউজারে যেন লেখাটা দেখতে পাই। তো আমরা এখানে কি লিখতে পারি, আমরা হচ্ছে লিখবো হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড যে লিখবো, এখন এটা প্রিন্ট করার জন্য পিএইচপিতে ইকো লেখা হয়। ইকোর মাধ্যমে হচ্ছে পিএইচপি যে কোডগুলো প্রিন্ট করা হয়। তো ইকো দিলাম আমরা, এবং তারপরে একটা আমাদের এখানে কোটেশন মার্ক দিতে হবে, দেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লিখে আচ্ছা, এবার তার শেষে একদম শেষে সেমিকোলন দিতে হবে। অর্থাৎ যে কোনো স্টেটমেন্ট, এই যে পুরোটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের শেষে একটা সেমিকোলন দিয়ে দিতে হবে। এটা হচ্ছে পিএইচপি এর হচ্ছে ম্যান্ডেটরি। তো এটা লেখার পরে বিএস কোড অটোমেটিক সেভ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো আমরা এখন ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে চলে গিয়ে আমাদের এখানে যে অ্যাড্রেস বারটা আছে, এখানে লিখতে হবে আমাদের লোকাল হোস্ট স্ল্যাশ দিব স্ল্যাশ আমাদের হচ্ছে যে ফোল্ডারের নামটা আছে, ফোল্ডার নাম ছিল php-learning। ক্লিক করলে এখানে চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। তার মানে আমাদের সবকিছু পারফেক্টলি কাজ করতেছে। তো আজকে এই ছিল পিএইচপির ফার্স্ট ক্লাস, অর্থাৎ পিএইচপির যে এনভায়রনমেন্ট সেটআপ সেটা। তারপরের ক্লাস থেকে আমরা হচ্ছে পিএইচপি কোডিং শুরু করব। তো সবাই প্র্যাকটিস করুন, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন। বাই বাই।